জীবিত মহিলা সরকারি আধিকারিকদের ভুলে মৃত। এছাড়াও নানা সমস্যার কারণে কসবাগুলায় ২.৫ বছর ধরে মেলেনি লক্ষ্মীর ভাণ্ডার। সরকারি বিভিন্ন প্রকল্প থেকেও বঞ্চিত হচ্ছেন একাধিক পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ৫রোল গ্রাম পঞ্চায়েতের কসবাগুলা অঞ্চলের একাধিক গরিব পরিবার দীর্ঘ ২.৫ বছর ধরে বঞ্চিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, রেশন, স্বাস্থ্যসাথী কিংবা আবাস যোজনার মতো বহু সরকারি প্রকল্পও তাদের দোরগোড়ায় পৌঁছচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের। বক্তব্য, একাধিকবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। স্থানীয় মহিলা খরিদান বিবি বলেন, আমরা প্রতিদিন পঞ্চায়েত অফিসে যাই, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এদিন ৫রোল গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক শেখ মুস্তাকিন বলেন, খারিদান বিবির পরিবার ২০২১ সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল, কিন্তু ২০২৪ এবং ২০২৫ সালে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না। তার মূল কারণ ওই খরিদান বিবির ডেথ সার্টিফিকেট কোনোভাবে সরকারি আধিকারিকদের ভুলের কারণে ইস্যু হয়েছে। তিনি এও বলেন, এখানে আমাদের পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই, যার জন্য তার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকার বাসিন্দা শেখ মুক্তাজল জানিয়েছেন, সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কিছু কারিগরি ত্রুটি এবং তথ্য জমা না থাকার কারণে এমন সমস্যা হয়েছে, তবে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি না। আমি বিডিও অফিস গিয়েছিলাম, আমার আধার কার্ড দেখে বলেছে তোমার মৃত্যু সার্টিফিকেট বের করে নিয়েছে, তুমি টাকা আর পাবেনি। এবং ওই অফিসারগুলো বলেছে। আমি 10 মাস, এটা ঢুকে যাবে 2.5 মাস, পুরো মানে 2.5 বছর ঢুকে যাবে, আমি পাইনি। পঞ্চায়েত সবাই কাছে গিয়েছে, বলছে আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে, একদম হচ্ছে না আমার টাকা। হ্যাঁ, দিয়ে বলছে তোমার মৃত্যু সার্টিফিকেট বের করে নিয়েছি, কি রকম করে পাবে। সেই জন্য আমি এ করেছি কত, দেখ আমি চুপ করে বসে আছি, আর যাচ্ছি না করবার কোনো কাছে। আমি আমার টাকা চাই, ওই লক্ষ্মী ভাণ্ডার। কার জন্য এমনটা হচ্ছে? কার জন্য হচ্ছে, কে বলছে কি তোমার কেউ মৃত্যু সার্টিফিকেট বের করে নিয়েছে, সেই জন্য তুমি টাকা পাইনি। কে বের করেছে, আমি কে বের করেছে তুমি এ করো, যাচাই করো। না, আমি জানি না কিছু। আপনি তো জীবিত, তাহলে মৃত্যু সার্টিফিকেট কিভাবে বের হলো? কি করে বের হলো আমি কি বলবো, আমি তো আছি বাঁচে। যদি আমার এইরকম করে, আমি কি করে থাকবো, আমার গরিব মানুষ। আপনার নাম? খারিদান বিবি। বাড়ি? সমস্যা হচ্ছে কিছু দেই না, এ করেনি আমাদেরকে। এতদিন তো জন্ম নিয়েছে, কিছু দেয়নি আমাদেরকে। কে দেয়নি? সরকার কিছু দেয়নি তো। কিছু পাননি? না, কিছু পাইনি। কোনো য- ভাতা? ভাতা পেয়েছে এই তোমার এই 1.5 বছর হয়ে যাবে। ভাতা করেছিল, সে 1,000 টাকা করে দেয়, আর লক্ষ্মী ভাণ্ডার 1,000 টাকা করে পায়। আপনি তো হ্যান্ডিক্যাপ। হ্যাঁ, কতদিন? হ্যাঁ, আমার জন্ম থেকে। এখন কি চাইছেন? কি চাইছেন? এই টাকা পয়সা চাইছি, যে দিবে, আমাদেরকে সাহায্য করবে, কিছু করবে। আপনার নাম? মনো খাতুন, বাড়ি? কোচবাগালা। ওই পরিবারের নামটা খালিদান বিবি। খালিদান বিবি। খালিদান বিবি পরিবারটা গরিব পরিবার ঠিকই। 20-21 সে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল। 23-24 12 মাস, 24 থেকে 25 এটা লক্ষ্মী ভাণ্ডার সে পাচ্ছে না বলতে তার ডেথ সার্টিফিকেট প্রশাসনিক ত্রুটি। প্রশাসন থেকে যেটা সার্টিফিকেট দেওয়া হয় এবং তথ্য নিয়ে প্রশাসন তার মৃত ঘোষণা করে এবং জীবিত থাকলে জীবিত দেয়। যেহেতু ওই গরিব লোক জীবিত আছে, প্রশাসনের ত্রুটি থেকে, বিডিও লেভেলের ত্রুটি থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে এবং সার্টিফিকেট দেওয়া হয়েছে। এখানে আমাদের পঞ্চায়েতের কোনো ত্রুটি নেই। মূলত কার গাফিলতি? গাফিলতি এটা মানে পঞ্চায়েতের কর্মচারীদের গাফিলতি বা বিডিওর গাফিলতি। কাকে দায়ী করবেন? দায়িত্ব আমি করবো নিশ্চয়ই প্রশাসনিক কর্তা বিডিওকেই দায়ী করবো। এই যে এত বড় একটা মারাত্মক অভিযোগ, জীবিত আছে অথচ তিনি মৃত, তার এই অভিযোগ তো মেনে নেওয়া যায় না। বাস্তবে সে গরিব লোক এবং জীবিতও আছে। সেই আগে 15 মাস লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, তারপরে থেকে ইনকোয়ারির পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তারপরে সে 24 মাস আর পায় না, 25 মাস। কি ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই প্রশাসনিক ব্যাপারে আপনাদের নলেজেও গেছে, প্রশাসনের নলেজেও আমরা তুলব, যাতে এই গরিব মেয়েটা যাতে পেতে পারে। আমাদের যা সহযোগিতা আমরা সহযোগিতা করব এবং বিডিও সাহেবকেও বলবো যাতে সে পুনরায় পেতে পারে। তার জন্য আমরা নিশ্চিত বিডিও সাহেবকে বা প্রশাসন থেকে বলব। আপনার নাম? আমার নাম শেখ মুস্তাকিন। ডেজিগনেশন? আমি ৫রোল গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক, শিল্প পরিকাঠামো।
সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।